তো এখন বর্ডারের কাছে আছি, গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। গুড নুন, সময় এখন 1:10। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কি বৃত্তান্ত সব ওই রোডে গিয়ে বলছি। হ্যাঁ, এই চলে এলাম হাই রোড, লেফট টার্ন নেব। তো যেটা বলছিলাম যে কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি, তো আমার বলার আগেই তোমরা সবাই জেনে গিয়েছো, কারণ আমি জানি তোমরা খুব স্মার্ট, আর টাইটেল থাম্বনেল দেখেই সবাই এখন জেনে যায়। তো নতুন করে বলার আর দরকার পড়ে না, তবুও বলছি। আমি যাচ্ছি এখন লালগোলা। আর লালগোলার যে খাস বাত সেটা হচ্ছে যে লালগোলাটা হচ্ছে তোমার ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার এরিয়া। তো আমি সেই বর্ডারেই যাচ্ছি, একটা কাজ আছে ওখানে। তো শুধুমাত্র কাজটার জন্য তো আর একটা আলাদা ব্লগ করার কোনো মানে হয় না, যদি না সেই সিনে কোনো ইন্টারেস্টিং পার্ট থাকে। তো সেই জন্যই আমি যখন যাচ্ছি ওদিকে, তো ভাবছি বর্ডার এরিয়াটা একটু কভার করে নেব, তোমাদেরকেও দেখানো হবে আর আমিও দেখে নিচ্ছি। তো সেই উদ্দেশ্যেই যাওয়া। আমাদের বাড়ি থেকে বাংলাদেশের বর্ডার, মানে বর্ডার তো অনেক দিকেই আছে, মানে যে পার্টিকুলার বর্ডারটায় আমি এখন যাচ্ছি, তো সেই বর্ডারের দূরত্ব হলো বাড়ি থেকে মোটামুটি 35 কিলোমিটার। তো আশা করছি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। জানি না এখন কতটা কি কভার করতে পারবো, কারণ আমার একটা কাজও আছে, সেটা আগে মিটিয়ে তারপরে বর্ডারে এন্ট্রি করব। তো যাই, যেতে যেতে যা যা সিন হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তার কন্ডিশন এখানে খুবই খারাপ, অ্যাভারেজ স্পিডটা অনেকটাই কমে যায় এর জন্য। প্রতিদিন আমার ব্লগটা অ্যাকচুয়ালি আমি যখনই শুরু করি তো একটু মর্নিং থেকে শুরু হয়, তো আজ অনেক লেট হয়ে গেল। দেখলে তোমরা 1টা থেকে শুরু করলাম, কারণ আমি যে আজ বেরোবো এটার প্ল্যানিংটা ছিল না, মানে হঠাৎ করেই প্ল্যানিং হলো এবং হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। কোনো প্রি প্ল্যান্ড কোনো টপিক ছিল না। অ্যাকচুয়ালি আমি তো জানিই না যে আজ আমি বেরোবো, তো সেই জন্য আজকে যে কন্টেন্টটা এটাও হঠাৎই অভিভূত হয়েছে বলতে পারি। তো বিনা প্ল্যানে কেমন হয় ব্লগ সেটা দেখো তোমরা, আর ভালো লাগলে সঙ্গে থেকো। চলে এলাম আমাইপাড়া, জিয়াগঞ্জের মধ্যেই পড়ছে এটা। আর ডান দিকে আমার আমাইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠ। এই জায়গাটার খাসিয়াত হচ্ছে যে এখানে পাইকারির আড়ত আছে কাঁচামালের, সকালের দিকে যেটা জমজমাট হয়, বাদিক দিয়ে দোকানগুলো আছে। আর লালবাগ থেকে জিয়াগঞ্জ যাওয়ার যে দুটো রাস্তা, তার মধ্যে এটাই হচ্ছে বিজিয়েস্ট, কারণ এটা জিয়াগঞ্জকে ফেলে তোমার সোজা লালগোলা ভগবানগুলো চলে যায়। চলে এলাম রেল গেট, এটা হচ্ছে বাই তোমার জিয়াগঞ্জ স্টেশন। হ্যাঁ, এটা সেই জিয়াগঞ্জ যে জিয়াগঞ্জটার সাথে অরিজিৎ সিংয়ের নাম জড়িত, এটা সেই অরিজিনাল জিয়াগঞ্জ। আর সামনে হচ্ছে তোমার বাগডোহর মোড়, বাগডোহরের মোড় নেব রাইট টার্ন, যাব আমরা লালগোলা, সেখান থেকে বর্ডার। এই রোডটা প্র্যাকটিক্যালি ভালো, স্মুথ, কিন্তু খুবই ট্রাফিক থাকে। আর একটা হেডেক আছে রোডে, যেটা হচ্ছে তোমার বাম্পার, মানে এত ঘন ঘন রোড ব্রেকার, স্পিড ব্রেকার, যে তোমার মাথা গরম করে দেবে। চলো সামনে গেলেই বুঝতে পারবে তোমরা।
যে যেই বাম্পারের কথা বলছিলাম সেটা অফিসিয়ালি এখান থেকে শুরু হয়ে গেল, এর কোনো শেষ নেই। এখন যতদূর যাব এই বাম্পার আমাকে ভেদ করে করে যেতে হবে। এই যে ভগবানগোলা এরিয়ার একদম মধ্যবর্তী অঞ্চলে আছি। আর এই যে রাস্তা ভালো, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, শুধু যদি একটু এই স্পিড ব্রেকারগুলোর সংখ্যা যদি একটু কম হতো তো আমার মনে হয় একটু বেটার হতো। কারণ এত ঘন ঘন স্পিড ব্রেকার থাকাটাও কিন্তু একটু সমস্যাজনক। যদি সময় এখন 1:50, তো বেরোলাম, একটু দাঁড়ালাম এখানে। আবার রেলগেট, এটা সেই রেলগেট যেটা তোমার ওই জিয়াগঞ্জে যখন ক্রস করলাম ওটাই। আর বাদিকে এবার হচ্ছে পীরতলা স্টেশন। তো এইটাই হচ্ছে সেই রুটটাই, মানে শিয়ালদা লালগোলা, তোমরা অনেকে হয়তো নাম শুনে থাকবে, শিয়ালদা লালগোলা লোকাল বা শিয়ালদা লালগোলা এক্সপ্রেস। তো এটা সেই রুটটাই। আর এটা হচ্ছে পীরতলা, এর পরের স্টেশনই হচ্ছে তোমার ওই লালগোলা। এই রুটের সবশেষ স্টেশন ওটাই, তারপরেই তোমার ওই বর্ডার। তো আমি সেই বর্ডারেই যাচ্ছি। তো বুঝতেই পারছো প্রায় অনেকটাই কাছে এসে গেছি। এই হলো বিএসএফ ক্যাম্প, বিএসএফ চৌকি। বর্ডারের খুবই কাছে, মানে এক্সাইটেড এত না যে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে জাস্ট আর হয়তো মিটার 500-র মতো দূরত্ব। এটাই শেষ গ্রাম ইন্ডিয়ার দিক থেকে দেখতে গেলে। এদিকে গেলে বর্ডার। তো আগে আমার কাজটা সেরে নিই, তারপর ওখানে যাব। কাজ মিটে গেল, এবার সোজা বর্ডার। ইয়েস, এই এরিয়াটা মানে শুধুমাত্র যে বর্ডার বলেই যে একটা তাৎপর্য সেটা নয়, এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটাও কিন্তু অনস্বীকার্য। মানে এটাকে কোনো মতেই নেগলেক্ট করা যায় না। রেডি সবাই? 1 2 3, ইয়েস, হিয়ার উই কামস। বর্ডার কোনটা দিয়ে, সোজা না বাঁ দিকে? সোজাই তো নাকি? সোজা যাই। ওই যে তারকাটা দেখা যাচ্ছে, জানি না এখনো তোমরা দেখতে পারছো কি না ক্যামেরার মতো দিয়ে। তো আরও একটু এগিয়ে যাই। ব্যাস, গাড়িটা এখানে দাঁড় করাই না, একটু এগিয়ে যাই। সত্যি যেমন প্রাকৃতিক সৌন্দর্য। তো ইন্ডিয়ার শেষ প্রান্তে আমরা, সময় বাজে এখন 2:35। তো একটা হিস্টোরিক মোমেন্ট আমাদের কাছে এটা। আর ইয়েস, বর্ডার, এপারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ। এখানে দাঁড় করাই গাড়িটা, তারপর হেঁটে হেঁটে যাব। তো এখন আমরা আছি একদম ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের জাস্ট ঠিক সামনে। আর আমি একটু প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে বর্ডার এরিয়াটা ঠিক কেমন হয়। এই যে সামনে একদম পুরো তারকাটা দেখতে পাচ্ছ, তো ওটার বর্ডার, এবং ওখানেই যাব আমরা। তো সুপার এক্সাইটেড। আর
যাই, গিয়ে কথা বলি। ওখানে একটা স্যার দেখতে পাচ্ছি তোমার বিএসএফ, তার সাথে আগে একটু কথা বলে নেবো যে ওখানে শ্যুট করা অ্যালাউ আছে কি আছে না। যদি অ্যালাউ করে তাহলে ওখানে গিয়ে ভিডিও করব, আর নাহলে এখান থেকে একটু করে রাখছি। তো প্রাকৃতিক সৌন্দর্য যেমন খুবই দুর্দান্ত, তেমনি ইন্ডিয়ার একদম শেষ প্রান্তে এসে এত নিজেকে এত এক্সাইটেড লাগছে, তো সেটা আমি আর ফিল করে ঠিক বোঝাতে পারছি না। তোমরা এখানে এলেই হয়তো কেউ বুঝতে পারবে। তো এই হচ্ছে সেই সিন, হোল এরিয়া। তো যাই, আস্তে আস্তে এগিয়ে যাই। এই যে আমার পিনাক দাঁড় করানো রয়েছে। আস্তে আস্তে এবার তোমরা বর্ডারের দিকটা দেখো, এই যে বর্ডার, ইয়েস বাংলাদেশ। সেটা একটু যখন যেতে দিল না একটু জুম করে দেখায়, যদিও সেটা ঠিক হচ্ছে না। এই হচ্ছে তোমার বাংলাদেশ, আর এটা আমি তো এখন বর্ডারের কাছে আছি, গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। আর আনফর্চুনেটলি ওখানে ওরা অ্যালাউ করলো না ভিডিও করার জন্য। তো যাই হোক, গাড়িটা চলে যাক। তো দেখতেই পাচ্ছ বর্ডারে খুবই কাছে আছি। আর যদি অ্যালাউ করতো তাহলে আরও একটু ভালো হতো। তো যাই হোক, অ্যালাউ করেনি। আমাদেরকে ওকে রেসপেক্ট করতে হবে ডিসিশনকে, কারণ দেশের স্বার্থে অবশ্যই যেটা ভালো হয় সেটাই ওরা করবে। তো তুমি একটু দেখে নাও, তোমরা একটু দেখে নাও সিনটা। খুবই স্নিগ্ধ পরিবেশের আর ওয়েদার সম্পর্কে বলতে গেলে বলতেই হবে যে একদম লাজবাব। এর প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা নেই। তো এখন ফেরার পালা। অনেক সময় হয়ে গেছে, 3টে বেজে গেছে, আর আমার যেতে হবে অনেকটা রাস্তা। তো যাই, যা দেখানো সেটা তোমরা দেখলে, আর বাকি কথাগুলো রাস্তা যেতে যেতে বলছি। তো গুড বাই। তাহলে এই ছিল বর্ডার দর্শন। আমিও প্রথমবারই এলাম, তোমরা হয়তো অন্য কোথাও দেখে থাকবে, আমার কাছে এটাই প্রথম। তো এটাই হচ্ছে ঘটনা, সবই দেখা হলো। এখন ফেরার পালা। আর ফেরার পথে দুটো কথা না বললেই নয়। এক, বর্তমানে আমি আছি বাউশমারি গ্রামে, যেটা কিনা তোমার মানিকচক গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে। আর এটাই হচ্ছে ইন্ডিয়ার শেষ গ্রাম প্লাস গ্রাম পঞ্চায়েত। তো এরপরেই তো ওদিকে বাংলাদেশ। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গেলে তোমরা নিজেরা দেখে নাও, মাঝে রাস্তা সোজা আর দুদিকে সবুজ জমি। তো খুবই সুন্দর একটা অনুভূতি। এত সুন্দর একটা বিকেল আমরা যে পাবো, আসার পথেও সেটা আমরা ভাবতে পারিনি। আর এখন সময় হচ্ছে 3:15। তো খুব বেশি সময় কাটায়নি এখানে, একটু এই বিএসএফ স্যারের সাথে একটু গল্প করলাম। তো সেগুলো তো আর ক্যাপচার করা যায় না, কারণ সেগুলো অ্যালাউ নেই। তো সেগুলো দেখাতে পারলাম না, তার জন্য একটু দুঃখিত। এখন ধীরে ধীরে ফিরি। তো ফেরার সময় আর বাকি ব্লগিং আশা করি না করলেও হবে, কারণ আমরা তো সেম রুট দিয়েই ফিরবো। তো একই রাস্তা দুবার দেখিয়ে বা বারবার দেখিয়ে আর দেখানোর কোনো মানে হয় না। তো এই রাস্তা দিয়েই যখন এলাম, তো আমার মনে হয় না এটা দেখানোর আর কোনো মানে হয়, যেটা আমি বলছিলাম একটু আগে। তো সেই উদ্দেশ্যেই আর ব্লগিংটা বড় করছি না। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।